কুরবানি এটা একটা আর্থিক ওয়াজিব ইবাদত। ফরজ আর ওয়াজিব হুকুমের মধ্যে যদিও দুইটা, কিন্তু আমলের ক্ষেত্রে বরাবর। ফরজও বাদ দেওয়া যায় না, ওয়াজিবও টোটালি বাদ দেওয়া যায় না। কথা বুঝছেন আমি? ফরজ ওয়াজিব হুকুমের মধ্যে কি আছে, এক স্তর কম বেশ। এটা ফরজ, এটা ওয়াজিব, কিন্তু পালন করার বেলায় দুইটাই সমান। ফরজ বাদ দেওয়া যায়, ওয়াজিব বাদ দেওয়া যায় বা না? তাইলে কুরবানি একটি ওয়াজিব আর্থিক ইবাদত, কিন্তু আমাদের সমাজের কয় পার্সেন্ট মুসলমান ঠিক মতো এই কোরবানিটা আমার উপরে ওয়াজিব হলো কিনা বাস্তবিক অর্থে, আমি এবারে অভাবে থাকি, আমার টাকা পয়সা কম হোক, কিন্তু আমার উপরে যদি ওয়াজিব হয় তাইলে তো আমাকে করতেই হবে, ঠিক কিনা বলেন না? আমার এখন বিরাট ঝামেলা, এরপরেও আমার ছেলেটা অসুস্থ, তো তাইলে কি আমাকে ডাক্তার দেখাইতে হবে না? আমার এখন ব্যবসায় টাকা দরকার, অনেক টাকা, কিন্তু তাই বলি কি আমি আমার সংসারের বাজার করতে হবে না? তাইলে কুরবানি এটা একটা আর্থিক ওয়াজিব ইবাদত। এখন শতকরা কয় পার্সেন্ট পুরুষ নারী মুসলমান এটা বুঝার চেষ্টা করে যে আমার কি থাকলে, কি অবস্থা থাকলে, কদ্দুর সম্পদ থাকলে কুরবানি ওয়াজিব হয়, এটা বুঝার মানসিকতা একদমই কম। এটার ওয়াজও কম, এটার বয়ানও কম। মানুষও শুনতে চায় না, হুজুরও বলতে চায় না, সব মিলাইয়া করে বা অবহেলিত। তো কোরবানি করেন? হ্যাঁ করে। তো ওই নিজের থেকে যার আগ্রহ হয় সে কোরবানি করে। আরেকটা হইল সারা বাংলাদেশে মুসলমান যদি হয় 14 কোটি, মুসলমান যদি হয় 12 কোটি, তো এখন এই মুসলমানের ভিতরে এটার বুঝ যে না আমার উপরে কোরবানি ওয়াজিব হলো কিনা, যদি হয় আমাকে দিতেই হবে, এই বুঝ নিয়া, এই মাসআলা জেনে বুঝে সকলেই পালন করে বা সংখ্যাগরিষ্ঠ সংখ্যা পালন করে, এমন কয়জন? এমন আপনি একটা উদাহরণ দিই, ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন। মনে করেন ফুত বিদেশ থাকে, বাপ মা জীবিত, ছেলেটা সব সময় বাড়িতে টাকা পাঠায়, 20,000 10,000 করে, 2 মাস পর পর, 1 মাস পর পর বাড়িতে কি পাঠায়? টাকা পাঠায়। মা বাবা এটা দিয়ে সংসার চালায়, বউ বাচ্চা, নিজেদের জীবন চলে, ভালো কথা। কোরবানি আসছে, এখন ছেলেটা বিদেশ থেকে বাড়িতে 30,000 টাকা পাঠাইছে, বুঝছেন? কিন্তু এই ছেলেটার কাছে কোরবানি ওয়াজিব হওয়া সমপরিমাণ টাকা তার কাছে আছে। 52.5 ভরি রূপার যেই দাম, 52.5 ভরি রূপার দাম যদি 1000 টাকা ভরি হয়, তো 52,500 টাকা রূপার ভরি। 800, 700, 1000 কিংবা 1200 এর মধ্যে উঠানামা করে, বুঝলেন? রূপার ভরি 3000 4000 টাকা হয় না, 1000 1200 1300 800, কখনো কমে যায় কখনো বাড়ে, এর মধ্যেই থাকে। তাইলে 52,500 অথবা 60,000 ধরে, যদি 1200 একটু বাড়ে, এই টাকাটা এই ছেলেটার কাছে আছে। বিদেশে বিদেশে আছে, তার কাছে, তার ব্যাংকে জমা আছে, অথবা তার বউয়ের কাছে যে বাইক টাকা পাঠাইছে সেখানে আছে, অথবা কোনো সমিতির মধ্যে লাগাইয়া রাখছে, অথবা ব্যাংকে জমা করে রাখছে, যেখানেই হোক তার কাছে মনে করেন টাকা। সে কি শুধু এই মাসে, মে মাসে, এখন এই মে মাসে যে বাড়িতে যে 30,000 টাকা পাঠাইছে, তার কাছে, বিদেশের এই ছেলেটার কাছে শুধু এই 30,000 টাকাই না, আর টিয়া নাই। কথা বলেন না কেন? আর টাকা নাই তার কাছে। তাইলে এই পরিমাণ টাকা, ওই যে 52.5 ভরি রূপার সমপরিমাণ দাম, পরিমাণ টাকা, তার নিত্য প্রয়োজনীয় বাজার খরচ, সংসার খরচের অতিরিক্ত যদি থাকে, কোন দিন? কোরবানির দিন 10ই জিলহজ সকাল থেকে 12ই জিলহজ, মানে যেই 3 দিন কোরবানি করা যায়, এই 3 দিনের সন্ধ্যা পর্যন্ত ওই পরিমাণ সম্পদ যদি টাকা কারো কাছে অতিরিক্ত থাকে, ব্যাংকে থাকুক, হাওলাত থাকুক, কিস্তিতে থাকুক,
কোনো সমিতিতে থাকুক, কারো কাছে থাকুক, তার টাকা, তার মালিকানাধীন টাকা, তাহলে এই ছেলেটার উপরে কোরবানি ওয়াজিব। এখন যে 30,000 টাকা পাঠাইলো, এটা দিয়া বাড়িতে মা বাবার নামে অথবা শুধু বাপের নামে এক শরীক কি দিল? কোরবানি দিল। তাহলে বাবার কোরবানি তো আদায় হয়েছে, কিন্তু আল্লাহর কসম ওই ছেলের কোরবানি আদায় হয় নাই। ওই ছেলের কি আদায় হয় না? তো তাহলে ওই ছেলের কোরবানি যে আদায় হয় নাই, এভাবে যে 10 বছর, এভাবে যাই যে 20 বছর ধরে হইতে বাচ্চা ফাড়ায় তার বাপমার নামে কোরবানি হয়, তো তার কোরবানি 20 বছর যে কোরবানি সে দিল না, হলো না তার নামে, কি পরিমাণ গুনাহ জমলো বলেন না? কি পরিমাণ গুনাহ জমছে বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি, যার সামর্থ্য ছিল কিন্তু কোরবানি করলো না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহে মানে ঈদের নামাজ পড়ার জন্য না আসে, না আসে। তো বলে 2 ভাই চাকরি করে, ঢাকা, চিটাং, যেখানেই হোক, নবীনগর, মুরাদনগর, যেখানেই হোক, বাপ মা সহ তারা ফ্যামিলি একসাথে খায়, মানে ভিন্ন হয়েছে না, কিন্তু দুজনেই 2 ভাই কি করে? চাকরি করে দুজনে। তো এখন কোরবানি আসছে, আর দোনো ভাই মিল্লা 20,000 টাকা বা 30,000 টাকা বাপের হাতে দিছে। আব্বা একসাথেই তো আমরা আপনার নামে কোরবানি দেব, আর ঈদের দিন গোস্ত দিলে দোনো ঘরে আমরা পদ্ধতি করে কি করে দিয়ে ভাগ করে দিয়ে, অথবা এক লগে রান্দা টাইন্দা খাই, কোরবানি না দূর দেও, হ্যাঁ মিল্লা জিল্লা তো গোস্ত সবাই খামো। এখন এই যে 2 ছেলে, এই 2 ছেলের কাছে তো ওই যে বাপের হাতে যে 30,000 টাকা তুলে দিল, এই টাকার অতিরিক্ত তাদের কাছে জমা কোনো টাকা নাই। তাহলে এই দুজন তো আলাদা আলাদা টাকার মালিক, তো তাহলে এই দুনো ছেলের উপরে তো কোরবানি ওয়াজিব। তো এদের কোরবানি আদায় হলো কই? কথা বলেন না কেন? এদের কোরবানি কই আদায় হলো? এদের বাপের নামে না কোরবানি দিল, তো বাপের কোরবানি তো হয়েছে, সেটা গুনাহ না। বাপের বা আমি আমার থেকে আমার আব্বারে টাকা দেওয়া গুনাহ, আমার টাকা দিয়ে আমার আব্বার নামে যদি কোরবানি করে এটা গুনাহ না? এটা তো ঠিক আছে, আমার কোরবানিটা, আমার কোরবানিটা, আমার যদি 2 জনের 2টা লুঙ্গি লাগতো, তো আমি কি আমার আব্বার একটা লুঙ্গি দিয়া এরপরে আমি আব্বার লুঙ্গিটার দিকে চাইয়ে থাকতাম নাকি? আমার যদি 2টা জামা লাগতো, কথা বোঝেন না? বাপের একটা দরকার, আমারও একটা দরকার, তো কি নিয়ম কি? না আমি এমনি আগুন, আপনি লুঙ্গি দিবেন নাকি? তো আমার এই ছেলের কোরবানি কই? এদের 2 ভাইয়ের কোরবানি কোথায়? এরা তো 2 জনই চাকরি করে, এদের দুজনেরই ব্যাংকে টাকা আছে, এদের দুজনের কাছে সামর্থ্য আছে, তো এদের কোরবানি আদায় হলো না। এরা নিঃসন্দেহে গুনাহগার। এরা যেন ঈদের নামাজ পড়তে না যায়, ঈদের নামাজ পড়বে হাতের আব্বা, তোর বাপে নামাজ পড়বো শুধু, তোরা দুজনে গোস্ত খাবি, তোরা ঘরে ঘুমাই থাকবি, গোস্তর লাগিয়া গোস্ত আইনা দিলে রাইন্দা সারলে তো তোমরা গোস্ত খাই, আর তোমরা তো গোস্তের হিসাবে কি দিছ? বুঝলেন না? তোমরা তো নামাজ পড়ানোর লেগে দিছ না, তো তোমরা নামাজে যাইও, বুঝছেন নি কথাটা? আচ্ছা, 7 শরীকে কোরবানি, তো 6 শরীক হয়ে গেছে আলগা, আরো 6 জন, 6 ঘরের। এখন এই তারা 2 ভাই মিল্লা দুজনের উপরে কোরবানি ওয়াজিব, মানে দুজনেই আলাদা চাকরি করে, দুজনের কাছেই টাকা আছে, কারণ দুজনে মিল্লা করছে কি যে আমরা বাইটাই না বুঝতো আলাদা করে ভাগ করে নেব। এখন আমরা 2 জনে মিল্লা 30,000 টাকা ওই হেই 6 শরীকের লগে আমরা এক শরীক কোরবানি দেব। হ্যাঁ, এরা দুনো ভাই মিল্লা কি দিল? 30,000 টাকা দিল, দিয়া এক শরীক কোরবানি অংশগ্রহণ করলো। কার লগে? 6 শরীকের লগে। কয় শরীকের লগে? কথাটা বুঝছেন নি আমার? তাহলে এখন কি দাঁড়াইলো?
এখানে দুইজনের উপরে কোরবানি ওয়াজিব হয়েছিল, এরা দুইজনের উপরে কোরবানি ওয়াজিব, আর আগের তো কি হইয়া রয়েছে, এই এখন কয়জন হইল কোরবানির শরীর? একজনের কোরবানিও হবে। একজনের কোরবানিও কি তোরাও মাই খাইলি, তারা শেষ। গোস্ত সবাই খাইতে পারবে আল্লাহর রহমতে, গোস্ত জোর সইব, গোস্ত কি হবে, গোস্ত লেগে আটকাইতো না। কিন্তু এই গোস্ত, গোস্তের ঝোল, রুডি ইডিয়ার আসমানের হেদিকে আর চাইতো না, ইডি এন্তিকা শেষ ঠিকানা পাত্র, দেখ দেখছির থেকে পেট, সেখান থেকে কি খালাস। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমি আরো অনেক উদাহরণ দেওয়া যায়, এটা একদিনে এক ঘন্টায় একবারে বোঝানো সম্ভব না। আমি শুধু উদাহরণ দিলাম, গুরুত্বটা বুঝাইতে চাইলাম। কি পরিমাণ মুসলমানের উপরে কোনো মহিলা, তার কাছে 1 বড়ি 1.5 বড়ি স্বর্ণ আছে, ওই কোরবানির ঈদের দিন, এই 10ই জিলহজ কোরবানির ঈদের 3 দিন তার কাছে ওই সময় স্বর্ণ রৌপ্যর সাথে আরো 10,000 টাকা আছে। বুড়ির ফুতেই আলগা, মা আব্বারের সংসারের যা যা টাকা লাগে তীর তো দিছি, আমনের লাগে মা 10,000 টাকা 5,000 টাকা আমনের আলগা দিছি, এটি হাবড়াতে কইেন না, আমনি খরচ টরচ করেন রাখেন। এভাবে ফুতে মনে করেন এ বুড়িরে সবসময় টাকা দেয়, বুঝছিনি কথা। আমার আম্মা একেবারেই অসুস্থ, কিছু তেমন বুঝেও না, কেমন আমার বাসাতেই এখন আছে, থাকে, খায় দায় সব কিছু, মার কোনো কিছু দরকারও নেই। আজকে সকালেও নাস্তার আগে দেখি মায় টাকা দরকার, আমি বললাম মায়েরই সাইকুদ্দুর বনে চাই, আমি কত চাই, 11,000 টাকা, 500 টাকার নোট, সব দিক 22টা নোট, 11,000 টাকা। ওই যে আমি বড় ভাই মেজো ভাই তারা কেউ 500 কেউ 1000 কখনো কখনো দেয় না মারে, তো মা এই টাকা এটি জমাইয়া ব্যাগের মধ্যে পড়ে দিচ্ছে। কথা বুঝছেন কিনা বলেন? এরকম মহিলাদের মধ্যে থাকতে পারে কিনা? অ্যাভেলেবেল আসেনি, মানে আসেনি। আজ থেকে 20 বছর আগে 30 বছর আগে অন্যরকম ছিল। আগে আমাকে বাপ চাচা দাদারা বেডিতে রাতে সারেরাও দিত, আমি আমার আব্বারে দেখতাম আর 2 ফিরে দেওয়া গেল। কথার কথায় আগে ছিল না, মহিলারা সাহসও করতো না, বেড়াইতে টেয়া পয়সা খবর লইব, হিসাব লইব, বাবা। কেন এখন পুরুষ তার সমস্ত ইনকামের টাকা পয়সা সব হিসাব জমায় রাখে, উনি এলেন এটিএম বুথ। এটিএম বুথ বুঝেন না, যেটাতে টেয়া বাইর করে। মহিলার কাছে টাকা থাকে, মহিলার কাছে অ্যাভেলেবেল টাকা থাকে। তাহলে কোনো মহিলার কাছে যদি ওই স্বর্ণরৌপ্য এবং এই যে আলগা টাকা, ওই 3 দিনে 10,000 টাকা 5,000 টাকা আছে ওনার কাছে, 1 বছর মেয়াদি না, ওই 3 দিনের মধ্যে আছে, তাহলে এই দুইটা মিলাইলে ওই যে স্বর্ণ যে আছে ওনার গহনা আর এই টাকাটা, এই দুইটা মিলাইয়া যদি 52.5 বড়ি রূপার দাম সমপরিমাণ হয়, এই ধরেন না 52,500 বা 55,000 বা 60,000, তাহলে এই মহিলার উপরে আল্লাহর কসম নিঃসন্দেহে কোরবানি ওয়াজিব। এখন বলেন কি পরিমাণ মহিলার উপরে কোরবানি ওয়াজিব? কথা বলেন না, কি পরিমাণ মহিলাদের উপরে কোরবানি ওয়াজিব বর্তমান সময়? যেই কোনো মহিলার কাছে আপনি স্বর্ণ পাইবেন, বেডির ভ্যানিটি ব্যাগের মধ্যে খুঁজলে 5-10,000 টাকা আলগা পড়ে রয়েছে, মানে ফুরানো হয়ে গেছে, টাকাই নেই, খরচ করে না। কি খরচ করবো না, তো কাজ নাই, অন্য কোনো হয়তো দরকার নেই, স্বামী তো সব করতেছে। তাইলে আমি আপনাদের কাছে আজকে এটা বুঝাইতে চাইলাম, রাগ শোক সব কিছু মোবাইল, মোবাইল এটার সাথেই সে নিজে নিজে কথা বলে, মোবাইল সামনে রাখা নিজে নিজে হাসে, একটা ছবি উঠবে, এবার এদিকে একটা, এটা
একবার হাত উঠাইল, একবার ঠ্যাং আলগি দিল, একবার মোটরসাইকেলের মধ্যে কাইট হইল, একবার মেইন রাস্তার মাঝখানে শুয়া লাইল, আর একবার রাস্তার সাইডে গিয়ে একটু বাঁকা হইয়া দাঁড়াইলো, আবার ব্রিজের কোনার দাঁড়াইলো। আচ্ছা, এটা যদি একেবারে আল্লাহর কসম করে ভাইয়া বলেন, এটা যদি তুমি ছাড়া একজন মানুষ অন্য কেউ এরকম রাস্তার পাশে করে, যে কোনো লোক কি বলবে যে এই পাগল এটা করে, বলবে কিনা? তো তুমি তাহলে তুমি পাগল না তো কি? তুমি তার সিরা না তো কি? এই জন্য আমার পরিষ্কার, আমার ফতুয়া, এটা ব্যক্তিগত, কেউ একমত হওয়া জরুরি না। আমার একটা ব্যক্তিগত ফতুয়া হলো, যারা সেলফি তোলে, নিজে নিজে ছবি তোলে, এ প্রতিবন্ধী, এ মানসিক সমস্যা, তার মাথার তার সিরা। চিন্নি মুখ বলবে আমি ফতুয়া আমার টামি করি। নিজে নিজে হাসে কেমনে? আবার কি হয়, নিজের নিজে হাসে আবার নিজে উড়ায়, তো এটা তার সিরা না? এটা প্রতিবন্ধী না? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আজকে মূলত অন্য প্রসঙ্গে অল্প একটু কথা বলতে চাই, আর একটু কথা ইনশাআল্লাহ। কথাটা হলো এই, কোরআনুল কারীমের 17 নম্বর পারা 22 নম্বর সূরা, সূরায়ে হজ, এই সূরার 2টি আয়াত 26-27 আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আর একটু সময় সবর করেন, আর একটু সময় শোনেন, ইনশাআল্লাহ এশার নামাজ একটু পরেই আমরা আজান হবে এবং এরপরেই নামাজের জামাত হবে ইনশাআল্লাহ। মূলত এই মুহূর্তে আরবি যে মাস চলতেছে, এটা হলো পুরাপুরি হজ্জের মাস। কিসের মাস? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজ নির্ধারিত কয়েকটি মাসে হয়ে থাকে। তার মানে নির্ধারিত কয়েকটি মাস। তাহলে বোঝা গেল মন মতো না, বরং কি নির্ধারিত। এই নির্ধারিত মাসগুলো হচ্ছে 3 মাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাওয়াল, যুলকাআদাহ, যুলহজ্জা। রমজানের রোজা শেষ হইলে ঈদের দিন, এটারই কয় পহেলা শাওয়াল। ঈদের দিন যেদিন, সেদিনরে কি বলে? শাওয়াল মাসের 1 তারিখ। ওই দিন থেকে মানে শাওয়াল মাস পুরাটা, যুলকাআদা মাস এরপরে জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত এটাকে বলে হজ্জের মাস। মানে এই সময়ের ভিতরেই আল্লাহর বান্দা আল্লাহর ঘরের উদ্দেশ্যে হজ আদায় করবার জন্য যায়, হজ আদায় করে এবং এরপরে বাতরতির ধারাবাহিকভাবে ফিরে আসে। তাইলে এই মুহূর্তে এখন এই যুলকাআদা মাস, জিলকদ মাস, এটা হজ্জের মাস। এখন হজ্জের মাসই চলতেছে। সারা পৃথিবী থেকে আল্লাহর বান্দারা কম বেশি সারা বিশ্ব থেকে মুসলমান আল্লাহর ঘরের উদ্দেশ্যে যাচ্ছে। এই মুহূর্তে প্রতিদিন ফ্লাইট চলতেছে। সারা বিশ্ব থেকে দলে দলে, হাজারে হাজারে, লাখে লাখে মুসলমান আল্লাহর ঘর কাবার কাছে ছুটছে। এই মুহূর্তেও যদি কল্পনা করেন, তো এই মুহূর্তেও আল্লাহর ঘরের চারদিকে লক্ষ লক্ষ মানুষ ঘুরতেছে। সুবহানাল্লাহ, আল্লাহর ঘরের চারদিকে ঘুরতেছে। এই হজ, এইটার একটু গুরুত্ব আপনাদের কাছে সামান্য একটু বলা, এটা ছিল উদ্দেশ্য। আমাদের মুসলমানদের জন্য ইবাদত, আমরা যে আল্লাহর ইবাদত করি, এই ইবাদত মোটা দাগে মৌলিকভাবে 2 প্রকার। এক প্রকার হলো ইবাদতে বাদানিয়া, শারীরিক ইবাদত, যেগুলো শরীর দিয়ে করতে হয়। আরেকটা হলো ইবাদতে মালিয়া, আর্থিক ইবাদত, যেটা অর্থ দিয়ে আদায় করতে হয়। এই মুসলমানদের সমস্ত ইবাদতের মধ্যে এই 2টা জিনিস জড়িত। কিছু আছে একেবারে শুধু শারীরিক ইবাদত, কিছু আছে আর্থিক ইবাদত, আবার এমনও আছে যেটার মধ্যে আর্থিক শারীরিক 2টারই সমন্বয় আছে। এর মধ্যে এই আর্থিক এবং শারীরিক ইবাদত 2টা মিলাইয়া সমন্বিত ইবাদত হলো হজ। এটা আদায় করার জন্য শরীর দিয়া
নির্দিষ্ট জায়গায় যাইতেও হয়, আবার নির্দিষ্ট পরিমাণ টাকাও খরচ করতে হয়। তাহলে বাইক বইয়া কোনো কি করা যায় না, হজ করা যায় না। 1 কোটি টাকা খরচ করলেও সেটা হবে। তাইলে এখন আসেন, মোটা দাগের একটা কথা বুঝতে হবে, সেটা হলো আমাদের মুসলমান সমাজের মধ্যে শারীরিক ইবাদত যেগুলো, এগুলো করবার প্রতি মুসলমানদের যদিও কিছুটা, সকলের না, মোটামুটি একটা ভালো অংশ মুসলমানদের শারীরিক ইবাদত আদায় করে। রোজা, নামাজ, জিকির, কোরআন তেলাওয়াত, তাহাজ্জুদ, আউয়াবিন, এশরা, চাশতের নামাজ, জিকির আজকার, মনে করেন এগুলো শারীরিক শরীর দিয়া করতে হয়, ঠিক কিনা বলেন না? এগুলো মোটামুটি মুসলমানদের মধ্যে একেবারে ব্যাপক না হোক, মোটামুটি অংশ আদায় করে, পুরুষরাও নারীরাও। নামাজও পড়ে, রোজাও রাখে, এরপরে আপনার জিকির করে, কোরআন শরীফ তেলাওয়াত করে, আউয়াবিন পড়ে, মাগরিবের পরে, সকালবেলা এশরাকের নামাজ পড়ে, রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ পড়ে, সব সময় তাসবিহ তাহলিল করে, আল্লাহ বিল্লাহ করে। কিন্তু আর্থিক ইবাদত যেটার মধ্যে খরচ করতে হয়, এটার মধ্যে যে শ্রেণী শারীরিক ইবাদত করে না, এখানে এই আর্থিক ইবাদতের ক্ষেত্রে এই পার্সেন্টটা আরো অনেক কমে আসে। অর্থাৎ একেবারে সামান্য সংখ্যক মুসলমান আর্থিক ইবাদতের প্রতি আগ্রহী বা মনোযোগী, বাকি অধিকাংশই এই ব্যাপারে দান সাদাকা, আর্থিক ইবাদত, এই ব্যাপারে প্রত্যেকের মধ্যে বখিলি, কৃপণতা আছে। যাকাত একটি আর্থিক ফরজ ইবাদত, আর্থিক কি ইবাদত? ফরজ ইবাদত যাকাত। কিন্তু এইটা সম্পর্কে শতকরা 95-98% মুসলমান এটা জানেও না, বোঝেও না, জিজ্ঞাসার প্রয়োজনও করে। আপনি বলেন এখানে, এখন বলেন, যারা এখানে বাচ্চা ছেলে, কিশোর, তরুণ, অবকথা বাদ দেন, যারা কিছু টাকা পয়সা রোজগার করেন, চাকরি করেন, ব্যবসা করেন, কিংবা কামাই রোজগারি আছে, জায়গা জমি আছে, তারা কয়জন এই পর্যন্ত কোন আলেমে দ্বীনের কাছে আয়েশা জিজ্ঞেস করছেন যে হুজুর, আমার মোট এই সম্পত্তি, সহায় সম্পত্তি আছে, এই অবস্থা আমার উপরে যাকাত ফরজ হইল কিনা, হইলে কদ্দুর হইল, কদ্দুর দিমু, এটা বুঝার চেষ্টা করছে নিজ গরজে, যেহেতু এটা ফরজ। এরকম মুসলমান পাওয়া যাবে একদমই অল্প, একদমই অল্প। কারো মন চাইলে কিছুটা যাকাত দেয়, কারো মন চাইলে দেয়। কিন্তু এটা যে একটা ইবাদত এবং এটা যে ফরজ, এটা যে গুরুত্বপূর্ণ, এটার প্রতি মনোযোগ, আন্তরিকতা, যথাযথ মাসআলা বুঝা, শরীয়তের বিধান বুঝার আগ্রহ একদমই কম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة رب ارحمهما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. মাওলায়ে করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন, আয় আল্লাহ আপনি মাফ করে দেন, পেছনের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেন, সামনের জীবন নেক আমল দ্বারা ভরপুর করে দেন, আয় আল্লাহ সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, मोहब्बत वाला दिल बनिए देन, बंदगी वाला जिंदगी बनिए देन।
আয় আল্লাহ আমাদের সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ আমরা যারা বেঁচে আছি আমাদেরকে ঈমান আমলের দৌলত দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তাহারত দান করেন, হিম্মত ইখলাস দান করেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন। মাওলা আমার মুরব্বী বাবা চাচাদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন। আমার জওয়ান যুবক ভাইদেরকে আল্লাহ আপনি কবুল করে নেন, আল্লাহ আপনার দ্বীনের দিকে ফেরায়া দেন, 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন। মোবাইলের আসক্তি থেকে বাঁচান, নারীর আসক্তি থেকে বাঁচান, মদ জুয়ার আসক্তি থেকে বাঁচান, জিনা ব্যভিচারের আড্ডা থেকে বাঁচান। আল্লাহ ছেলেগুলোকে বদলে দেন, যুবকদেরকে বদলে দেন। আল্লাহ আজকের এই মাহফিল যেই যুবকরা সাজিয়েছে তাদের জিন্দিগি সাজায়া দেন, তাদের চেহারা সাজায়া দেন, তাদের চুল সুন্দর করে দেন, আখলাক সুন্দর করে দেন। আল্লাহ এই মসজিদখানা কবুল করে নেন। মসজিদের প্রথম দিন থেকেই পর্যন্ত জায়গা দিয়ে, জমি দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে যারা যত খেদমত করেছে সকলকে আপনি কবুল আর মঞ্জুর করেন। মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব, কমিটি, মুসল্লি সকলকে কবুল আর মঞ্জুর করেন। আয় আল্লাহ অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন। প্রবাসী বিদেশি যারা সহি সালামতে নিরাপদে রাখেন, আমার গোটা দেশের উপরে খায়র বরকত নাজিল করেন। আল্লাহ আমার দেশের শাসক থেকে শুরু করে দিন মজুর পর্যন্ত আল্লাহ প্রত্যেককে নামাজি বানায় দেন। চাচা যান তার মার জন্য দোয়া চেয়েছে, আল্লাহ মার কবরকে নূরে নূরে ভরপুর করে দেন। যেই উলামায়ে কেরাম এসেছেন আল্লাহ প্রত্যেকটা আলেমে দ্বীনকে উম্মতের ফিকির দান করেন, দর্দে দিল দান করেন, দর্দে নববী দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন, মা ফাতেমা রাবেয়া বসরিয়ার মতো বানিয়েই দেন। ফিলিস্তিনের মজলুম মুসলমানদেরকে রেহাই দিয়ে দেন, ইসরায়েলের ইহুদি বেঈমানদেরকে ধ্বংস করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।